বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে। আর স্বামী বলে বিবিকে, ও বিবি গো, তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলে, আল্লাহ, আজকে 10টা বছর ধরে ঘুরলা তার সংসার করলাম, আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল। আল্লাহ কি কিরপন বড় বকিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। মনটা বড় খারাপ। যে দেখবে বুদ্ধিমতী নারী যারা হবে, ভাগ্যবতী নারী যারা হবে, দিনদারিনী পুরুষকারিনী নারী যারা হবে, তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোন কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয়, সে বিবির দিন পর্যন্ত ভেঙে যায়, মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা। আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লারা লাফা, কি আছে না এদের বলো, হ্যাঁ, রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড়, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল। বল আল্লাহ, আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীরটুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে এই সভাপতিকে গো, মনে মনে কোন দিকে, এই মুনাই মন্ডল, জাহাঙ্গীর আলী মুনাই মন্ডল, বা কি নাম গো? মুনাই, তাই বলো, হ্যাঁ মুনাই মন্ডল আছে এখানে, ওই দেখেন আসছে গো, মাশাআল্লাহ, মুরব্বি মানুষ। আসেন আসেন বাপজি, এটা নাকি? আসেন বাপ। আল্লাহু আকবার, কত রকমের ডাকতে হচ্ছে বাপজি, বাপ, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আসেন বসেন এখানে। সভাপতি বলি কথা নাকি? সভাপতি মানে সভার উপরে। 50,000 টাকা দিবেন না তো কি দিবে নাকি? সভাপতি বলি কথা, কথাটা বড় করতে হবে না? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, 20,000 দিয়ে যান, 5,000 এতক্ষণ ধরে ডাকি লিখে কি করলো তো? হ্যাঁ, যাক আপনি 5 লাই আর 5টা হাজার যান, বলেন কি বলেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আপনি করে দিলেন। নারে তাকবীর! ওয়াহ, যারা এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়াররা আগামীতে বলবে মৌলবীকে জীবন আনবেনি, আমাদের কাছে দূর করে টাকা আছে, বুঝলেন না? আল্লাহ রাব্বি আরামানা মুনাইম সাহেব ছিল, এই এখানেতে 10,000 টাকা লিখে দিল। আর তুমি করি আমি বান্দার খারাপ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা আজকে তিনি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে। আল্লাহ 10,000-এর বদলায় আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি তার দানের বদলায় বাড়িয়ে দিও। শুনলেন ঘটনা? ওই মহিলা
তিনি বললেন আর আমি বিবাহ করব না, আমার শরীর আর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন আর একটা বড় বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী, স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল দুইজন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, বছর পাঁচে পরে আর একজন ফকির এই বাড়িতে এসে বলে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে 5 দিন বড় অন্যায়। যোগ্য মায়ের যোগ্য ছেলে খালি মোল্লা ছিল, মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল। আহারে দরদর মা আছে কে হালতে, হালি মোল্লা দিল 10,000 মায়ের জন্যতে। এরকম ছেলে যদি হইত, মায়ের কথা ছেলের মনে হয়ে যেত। মাঝে টাকার আছে, মগল আছে কে হালতে, ও দানে আনে ও তুমি দানের বদলে। ও মুসলমান, মা বড় সম্পদ, মা বড় অমূল্য ধন। অনেকে মাকে আজকে মারে, মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কোরআন বলে জওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা أخف ولا تنحرهما وقل لهما قولا كريما। ও বান্দা শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাপকে মেরো না, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা। তোমার মা বাপ যদি তোমার ভাষাতে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে চরিত্রতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে। ও বান্দা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও, তুমি যদি কোরআন পড়াতে পাগল হয়ে যাও, ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ইশরাক চাস্তের নামাজ পড়ো, ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও, তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও, তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো, তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর মা কি দরদের জানে, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। মা যদি সন্তানের কিছু করে যায়, মা বুঝতে পারে। ঘটনা আপনাদেরকে একটু বলি, বোম্বে, দিল্লি, গুজরাটের ছেলেরা কাজ করতে যায়, আমেরিকা করতে যায়, সৌদি কুয়েতে চলে যায়, দুবাইতে চলে যায়, কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে। আসার পরে পেলটা গায়ে নেমে গেল, শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে, মা গো, ও জননী দরদিনী মা, মা গো তুমি কি নিবা, তুমি তো আমাকে বলো বলো। মা বলে, কলেজের সন্তান বেটা রে, আজকে তোকে আমি 8টা বছর দেখিনি, 5টা বছর দেখিনি বেটা, আমার বুকটা খালি হয়ে আছে বেটা, আরে বেটা আমি কিছুই নিব না। ও বেটা যদি আনতে তোর বড় মন চায়, তাহলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি, কোথায় ঢুকবি বা? বলে মা গো আমি 3টে 3:30-এর মধ্যে ঢুকে যাব, কিন্তু মুসলমান গো বাজার করতে করতে 3:30 বেজে গেল। মা আনন্দ করে সন্তানের জন্য
খাবার পাকায়, সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি। একবার ঘরের দিকে তাকায় আর একবার দরজার গেটের দিকে তাকায়। আমার কলিজার সন্তান কখন আসবে? ওই জননী 4টে বেজে গেল, ছেলে এলো না। 4:30 বেজে গেল, এলো না। 5টা বেজে গেল, এলো না। স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে ফোনটা করো। আমার মনের ভিতর যেন কেবল কেবল করে, অবশ্যই একটু পাল্টা করবে। পাল্টা করা হলো, ফোনকে না, ফোনকে না। কিছুক্ষণ পরে ফোন যখন বেজে গেল, কে জেনে ধরে বলে, কে গো? বলে, তুমি কে? বলে, আমি মোবাইল আব্বা। ও ভাই গো, দুঃখে চাচা, আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেঁচে না। বেলডাঙ্গা থেকে লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কালীতলা এলিটনগরের মোড়ের উপরে ভিকুতলার কাছে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা। আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, মৃত্যু এমন একটা জিনিস। আল্লাহর কোরআন বলেছে, ইজাজা আজালুহা, যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহটাকে সাড়া দিতে হবে। কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। জি, আর একজন মাত্র 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ শোধ করে দেব ইনশাআল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি হবে না? এমন কোন তিরমোহরের মুসলমানরা নাই? এ মুসলমান, আর 10,000, তাহলে 2 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি, আরে একজন মাত্র 10,000, সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন, একটা আলেমে দ্বীন, একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, এই আর বদলা আপনি পাবেন। তাই আমি একজনকে বলবো, বাবা, আল্লাহর কোন বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক, আর একটা 10,000 হবে না? হবে না? কে তু জম্মেল হ, সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেব তিনি 10,000 টাকা দাতা। হ্যাঁ, এই তো উকিল এখানে লেখা আছে তো। হ্যাঁ, উকিল 10,000 টাকা দেবে? আর একটু হবে না? নাই নাকি এখানে? ওই সে উকিল পাইলি কি? আর কি হবে? 65। সুবহানাল্লাহ, আল্লাহ, একবার জোর দিয়ে বলি না রে তুমি। উকিল গো, একবার কোর্টে উঠতে পারলি কি খবর টাকা নাকি? আল্লাহ ছিল, এ 10,000 টাকা দেখো দান দিল, এ নগদ 5 বাকি ভাই গো।
আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত এ 10 করে টাকা পালা লেগে যেত আল্লাহ। আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি 1 নম্বর 2 নম্বর হয়ে গেল আল্লাহ নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুন বিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। কে আছো বাবা 3 নম্বরের একজন দরদি হবে না 100 শহীদের মর্যাদা দেওয়ার জন্য একটু হাতটা তুলে 10,000 টাকার দাতা নাই নাই 10,000 টাকা। এই মুসলমান 10,000 টাকা একজনের কাছে বাবজি 3 নম্বরে নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে সুন্নতকে জিন্দা করনে ওয়ালা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কে গো কই এই তো এই শুনে দেখে দাও লুকুইছে। আগে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার দিবে তারপরে লোকে দিবে। কি আপনি কি আচ্ছা খাড়া হন বলেন তো বলেন কি নাম ভাই মাইনুল বুঝলেন তো নারে তাকবীর এরা তো বুঝতে দেয় না গো। হ্যাঁ একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই কই আমার হাতে দেন আমি তার ওরা আছে নাকি সব টাকা ওদিকে নিয়ে চলে ওয়াল লেগে উঠছে না টাকা বুঝতে পারছে না। হ্যাঁ আবার একজন আগে আমার বক্তব্য করার আগে খাতারে ঢুকে পড়েছে ও আগেই ভাবছে মুরগি কেটে ফেলে ডবল মুরগি কাটা হবে বুঝবে কথা কন। হ্যাঁ দেন যা আছে সব দেন আমি দেখছি আমি কই নিয়ে দিছি কত আছে পাঁচটা উঠা বলছিলেন কেন দেন আল্লাহু আমিন। এই দেখেন এটা খারাপ দিকলা আগে যদি মুরগি কাটিয়ে ফেলে তারপরে মুরগি আর জবাই হবে কাটা যাবে। আগে খাতা কলম নিয়ে মুরগি শেষ করে ফেলেছে 10 টাকা 50 টাকা 100 টাকা যা পেয়েছে নিয়ে নিয়েছে। তারপরে যদি চিল্লিয়ে টাকা উঠে এটা আদায় করার একটা জায়গা থাকে না। হ্যাঁ ওগুলা করতে হয় শেষ বেলায়। কমিটির লোকেরা লাস্টে বেলায় ঢুকবে 150 কোটি লাস্টে দিবে বাদ বাকি মোটামুটি দুটো কালিশ হয়ে যাবে। আল্লাহ রফিয়ান আমার মাইনুল ভাই গো ছিল এখানেতে বসে থেকে 10,000 দিল এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দে। এই নাসির কই গো নাসির কইছে এই নাসিরউদ্দিন আলবানি কই ও তো আমাকে ফোন করে দাওয়াত দিয়েছে ও কই তো খুঁজছে আমি মনে বুঝলেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও জান বলো। এই ভাই একটা কথা আপনাদেরকে বলি আপনারা বলেন তো আসমানি কিতাব করা কে বলতে পারবেন কি কি তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো একটু বলা যাবে কার উপর বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন কোথায় নাজিল হলো কোন জায়গায় নাজিল হলো গজল আছে না দানারাত ছিলেন নবী গারে এই রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন
নবীকে দিলেন পরাণ তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফরকন হামিদ নাজিল হলো গাহিরাতে, ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠুটু দুখানা, ভয়েতে নবীর ঠুটু দুখানা লাগিল কাঁপিতে। ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকন হামিদ নাজিল হলো গাহিরাতে। এ মুসলমান, কোরআন নাজিল হলো বিশ্ব নবীর উপরে। ও দরদি মুসলমানেরা, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলা তোদের মতো উড়তে থাকতো। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো, এই কোরআন পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই আমি বলবো, এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহওয়ালা না, 4 নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ তার ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেবে। 4 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা। আর একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। এই কথা কন নাই? দেখ আমি চাবো না, কিন্তু একটা কথা কব, এখানে যত লোক আছে হাত তোলেন, তোলেন, সবাই তোলেন দিয়ে ভাই সবাই মিলে 1 লাখ দিতে বুঝিনি কেন? সবাইকে বলি, সবাই মিলে হাত দিলে বলেন যে আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন মুরিয়াদের কাহরে নয়। হাত তোলেন। যাতে মাতাল হলে তালে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দিব না। হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর প্রেমিক কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না। আমরা নবীর প্রেমিক। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ সে আল্লাহওয়ালা ঈমানওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ তার সন্তানাদি তোমার কাছে 20,000 টাকা নেওয়ার লেগে আমি চিন্তা ভাবনা করছি, তুমি এখানে বসেছ নাকি? 20,000 সেক্রেটারি 20 ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার হাতে দেখে বসো। কোনটা? আল্লাহুম্মা আমিন। তো যাক, সেক্রেটারি যখন 20 দিয়েছে, উনিও 20 মাইনুল ভাই দিয়ে দিতে কি হয়েছে? কি মনে করছেন আপনারা? নাকি বুঝেন আপনারা? বলেন আসেন কম সব করেন। এই আপনাকে উপরে তুলে বুঝেন? আসেন সব করেন। আপনি আসেন তো আমার হাতে মশা করেন। হ্যাঁ, বালি পাথর তো চুরির ব্যবসা বাবা নাকি? কিন্তু ই করে না চুরি, ইনি চুরি করেন না। দেখেন আপনারা সবাই মিলে কাছে বালি পাথর নেবেন, 20,000 টাকা দিচ্ছে, বুঝলেন তো? 5,000 নগদ আর 15,000 টাকা বাকি। লিখেন গো, লিখেন।
টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন। নাসিম দিল 20,000, মাইনুল ভাই 20,000। নারে তাকবীর। আপনারা একটু জোর দিয়ে তাকবীরটা দিবেন তবে তো ভালো লাগবে। না আপনারা বসে আছেন তা কি করে হবে? রাসূল বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বির বান্দা দুইজন ছিল, 20,000 20 দুজনে দানিল। এই নগদ 5 হলো, বাকি 15। আল্লাহ তাদের দান তুমি কবুল করিও, আর দুগু করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। মানে বড় ছিল আশা, ছিল বড় আশা, 20,000 করে দিয়ে বানাবে মাদ্রাসা, আর দুগু করি আমি তাদের জন্য। এই মা বোনেরা বসেন কোন দিকে? ওই ওদের টাকা পয়সা করে আসছে না, লোক পাঠান নেই, ওখানে লোক পাঠান, এখানে তো আমি দেখছি তো এখানে লোক পাঠিয়ে দিয়ে পয়সা করে কাদা করতে লেগেছে 100 টাকা নষ্ট করে ফেললে। হ্যাঁ হাই 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 আল্লাহুম্মা আমিন। আর টাইমতে হবে না এই ভাই, টাইম থেকে উঠে পালাবো। আপনি জানেন কোন সময় টাইমতে হয় তা নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। এমনি তো বাবুজি পালাইনে ধান্দা করতে পারছে না, ভয় তাই হয়তো দুনিয়া পালিয়ে যাবে। হ্যাঁ ভাই আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালা। এবার আমি আপনাদেরকে বলি বাপ, 10,000 টাকা লাগবে না বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কে আছে? এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না আমি আপনাদের কাছে 5,000 2,000 করে টাকা দেখতে চাই বাবা। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। একটা ঘটনা বলি বাবা, একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহওয়ালি, দিনদারিনী, পরজগারিনী, কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বখিল রে বাবা। কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না। কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকলো, ঢুকে বলল কে আছো বাবা? আজকে 3 দিন বড় বানাগারে খেতে পাই না, পেটে বড় খোদা, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে ও বান্দা, তোমার দরবারে, তোমার বাড়িতে, তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায়, কোনো মিসকিন এসে যায়, তাকে ফিরিয়ে দিও না, যতটুকুন পারবে তুমি সহযোগিতা করবে। ওই ফকিরকে খেতে দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে দেয়। বিবি বড় পরজগারিনী, দিনদারিনী, বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে। স্বামী বলে বিবি গো, তুমি যদি ওই ফকিরকে খেতে দাও, ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। এ বাবা, মশলার ভিতরে সবথেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা। কি বুঝছেন আপনারা? বলো মশলা তালাকের। স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায়, 3য় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায়। আর শয়তান যখন ঢুকে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, সে শয়তান সব থেকে বড় বাহাদুর। এই দেখেন কেলো আল্লাহ রব্বে জানা বান্দা তোফাজ্জল হোসেন ছিল। এই 5,000 টাকা হাতে বাঁচিয়ে কিছু বাঁচিয়ে শুধু কাগজ দিচ্ছে। কই আমার হাতে দিতে হবে, করলে হবে না, হাতে লাগবে না বাবা। তোফাজ্জল হোসেন দেখো কোথায় বসেছিল, এই 5,000 টাকা, 5,000 টাকা দেখো নগদ আসিল। আরো দোয়া করে আমি করে গোরা বানা, তোফাজ্জল হোসেনকে কখনো ভুলো না। মেয়েদের কাছ থেকে এলো 25,000। দুটো প্যান্ডেল আছে মেয়েদের, দুটোতে 25 50 হতে হবে। জান আল্লাহ নারে তাকবীর, আল্লাহ
তরফে মা বোনেরা ছিল দেখো নবীর মাদ্রাসাতে 25,000 দিল আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ আল্লাহ মা খালা বন্ধের দিও তুমি সুখের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল এ পাঁচজন হাসিনা গো নিল আর দোয়া করি আমি হাসি ওয়াদা করিল আর দোয়া করি আমি হাসিনার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন হাসিনা মানে কিতনা হাসিনা চেহারা আছে না কিতনা প্যারি আঁখি এ বাবা কত সুন্দর হাসিনা মানে গান সবাই আপনারা জানেন আপনারা ওই যে মৌলভী বাবা গান শুনলে কি করি এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা বলুন আমাদের কান বন্ধ হ্যাঁ আছে না এ মুসলমান আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না হয় না কি বলেন মুঝে পীনে কা শौक नहीं पीते हम गम भुलाने को আছে না এই কথা কোন না কেন এখান নাই এই গজল আছে আরো বেরি নাই নাই মিশরে এরা এরা নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তাফা সারা আসমান জমিনে আছে না নাই কথা কোন না কেন হ্যাঁ এ মুসলমান বললে হবে সব কিছু আছে আগে কেন আমাদের গানের নাম ছিল পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক বললেন আছে না আছে বললে হবে না আবার আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধ খান ভালো আধ খান খারাপ সালাম দিতে হয়তো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এই যে ইউটিউবরা মালরা দেখছেন এই কালকে বলবে গান গাকে তো ভাই রাখ করবি
এ মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা হাসিনা তিনি 5000 টাকা নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার নেকিতে দিও না গো ফকির হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি জোরে বলো আল্লাহুম্মা আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন এ মুসলমান ঠিক রাখো ঈমান এই আমার 10টা টাইম হয়ে গেছে আর বলা টাইম শেষ 10টা পর্যন্ত বলবো না হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই 10টার বেশি বলবো না আল্লাহ আকবার কালকে বহু যাব ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর ভাইরা আমার দরদ তো আমি আপনাদেরকে বলি বাপজি আহা আসুন তাড়াতাড়ি করে বলুন একটু কালেকশন করিলি বাপ তারপর আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে এ দেখেন 3টি হয়ে গেল আর মাত্র লাগবে বাবজি দুটো আমি 5 দিন ও 5টা বলেছি বাবা 5 কিন্তু হয়ে গেছে 3 বাকি আছে 2 আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দার দুটো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহ ওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না এমন কোন কোরআনের প্রেমিক হবে না ভালো করে শুনেলেন ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা কিন্তু বিবিটা বড় দিনদারিনী বড় পরোজগারী সেক্রেটারি কে গো শাহনওয়াজ সুবহানাল্লাহ শাহনওয়াজ আয় শাহনওয়াজ কে শাহিন শাহ आइए 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 यही तशरीफ लाइए स्टेज पे आइए जनाब आप लोग जल्द से जल्द तशरीफ लाइए शाहनवाज शाह इन्हीं माशाल्लाह प्राक्तन ভালো ভাই তাহলে 10টা টাকার নামটা লিখে পরে দিবেন থেমে দিবেন কত মসজিদে মাদ্রাসা দিতে হবে আপনি 5,000 টাকা দিন যান এই লিখেন শাহনওয়াজ 5,000 এই বল 5,000 নারে তাকবীর এই লিখেন গো লিখছে নাকি কোন দিকে শাহনওয়াজ 5,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বিয়ান মান শাহনওয়াজ গো ছিল তোমার প্রিয় বান্দা 5,000 দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন ডাক দিয়াছে দয়াল আমার রহিব না আর বেশিদিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়াল আমার রহিব না আর বেশিদিন তোদের মাঝারে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে এক গুনারো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের যদি কেউ হবে না রে ডাক দিয়াছে দয়াল আমার রইব না আর বেশিদিন তোদের মাঝারে এ মুসলমান আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কোন জিনিস সঙ্গে যাবে না ওই যে কবর আর ওই কবর তো প্রতিদিন ডাকে কবর বলে আমি কিছু চিনি না আমি কিছু দেখি না আমি কবর চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এ বাবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আপনার আমল যদি ভালো হয় আমলে সলিহা যদি হয়ে যায় আপনি কবরে ছাড় পাবেন আর আমলে সলিহা যদি না হয় আপনার জন্য কবর বড় কঠিন হয়ে যাবে আরে কবর প্রতিদিন ডাকে না অন্য কেন কবর প্রতিদিন ডাকে না প্রতিদিন ডাকে আইরে আয় আমি কিনে মাকুড়ের ঘর আমি বড় কবর আমি পোকা মাকুড়ের ঘর আমি গর্তের ঘর আমি বড় কবর দুনিয়া
জমিনের রাজধানী করেছি, জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি, আমি তোকে কাঁপাবো, কবরের ভিতরে কাঁপাবো। আজকাল আমাদের দেশের ছেলেরা পিকনিক ফিস্ট করে না, আপনাদের দিকে দিকে নাই নাকি? হ্যাঁ, যে ডিজে বাপরে বাপ, মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, মাটি পর্যন্ত তোকেও কাঁপাবো। আই যারা দুনিয়াতে মাটি কাঁপাও, তোমরা তৈরি হও, তোমাদেরকে মাটিতে কাঁপাবে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? কেন ও তোর মন যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কি কথা বলবো এটা? তাহলে 10 জন 2,000 টাকা নিয়েছি, হ্যাঁ, আমি 10 ইনশাআল্লাহ গজল শোনাবো, বক্তব্য শোনাবো। আমি তো আমার আসল বক্তব্য যাই নাই, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বক্তব্য আছে। আল্লাহ কোরআনে পাকে বললেন, বিশ্বের জমিনে আমার নবীকে এত আদর্শবান তৈরি করেছি। চশমায় পাওয়ার নাই, আপনার কোনো মনে হচ্ছে বলবে কানা নাকি রে, এ কিছু নাই, আল্লাহ চোখে দিতে হয়, তাই দিই, পোকা টোকা বলবে বুঝলেন না? মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ সম্পর্কে আমি আজিজুল হক যদি বক্তব্য দিয়ে যাই, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না বাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শ করে তৈরি করলো, যা পৃথিবীর জমিনে কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, জামা তার লেগে দিয়েছে, লজ্জার লেগে। শ্বশুর দেশে যাবো, টাকা দেবো না, তাই হ্যাঁ কুন্ডা আল্লাহ রাব্বানা কোথায় বসেছিল, দেখো 5,000 টাকা দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দার খারা, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। বেনামিতে দেখো মামলা কোথায় বসেছিল, 500 টাকা গো বেনামিতে জানিল, আর একজন বেনামিতে কোথায় বসেছিল, মৃত্যু দাদুর নামে 1,000 টাকা জানিল, আরো দোয়া করি তার দাদুর খারা, আল্লাহ তার দাদুকে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের টাকা দিয়ে দেখো যে ও মুসলমান দরদি গো, কে আছো বাবা? 1,000 2,000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, একটু দয়া করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য যার কাছে যা আছে বাবা, 1,000 2,000 5,000 500 200 150 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে বাবা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে, 5,000 2,000 1,000 করে টাকা দিবে। কে আছো আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন কমবে না। কি বাবা, আপনাদেরকে একটা কথা বললাম, সামনে রমজান মাস আসছে না, এই কথা বলেন না কেন? না আপনাদের দিকে রমজান আসছে না নাকি? মাশাআল্লাহ। এ দেখেন আমার দাদু, দাদু গো, দাদু 2,000 টাকা দিল নগো। আল্লাহ রাব্বিনা বান্দা দাদু আমার ছিল, এ মা বাপের নামে 2,000 নগদ দিল। আহারে দরদ দাদু এখানেতে ছিল, 2,000 টাকা মা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি দাদুর খারো, আল্লাহ দিও তোকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি তোর মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সত্তর গফার তুমি গফার রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ।
হাদি ফরাজি দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো হাদি ফরাজি দিল ডাইরেক্ট ফোন পে হোসেন আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ হাসান তাকে 5,000 ডাইরেক্ট ফোন পেতে মারিল আর করি তোর মায়ের রখার মাকে খবরেতে দিও সুখের জীবন চতুররা ফর তুমি গো পাগ বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী এই তোমার মনেই না ভুলিয়ে গেছো এ বাবা আপনাদের দেশে বহুত পেঁয়াজ হয় পেঁয়াজ দেন এক বস্তা 2 বস্তা করে দেন নালে মাঠের পেঁয়াজ কিন্তু বাড়িতে একটা আসবে না কি মজা করলাম বাবা বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের খেদমত এ বাবা কোরআন আল্লাহু আকবার কোরআনের কি মজা কোরআনের কি দাম এ মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ আমরা যারা দিব দিনের স্বার্থে দেব ইসলামের স্বার্থে দেব আরেকটা কথা আমি বলে যাই আপনারা যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন আপনাদেরকে বলে যাই আমরা যদি নামাজ সালাত আদায় যদি না করি আপনার আমার কোনো মূল্য নাই কোনো দাম নাই একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ আল্লাহর কোরআন বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নামাজ নামাজ যদি নামাজের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যে নামাজ পড়াচ্ছি আবার ভুলের দোকানের হিসেব করছি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে 3 রাকাতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুসল্লি বুঝি কি রে 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে তোকে বলছে না না ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে কোনো ভুল নেই আর একজন দৌড়তে বলছে না 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 ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে তাই তুমি কি জানলে বলে আমার 4টে মুদিখানা দোকান আমি 3টার হিসাব হয়েছে এখনো একটা বাকি তার মানে 3 রাকাত হয়েছে 4 রাকাত হয়নি এই তো নামাজ আছে কি বুঝেন আপনারা বলুন আল্লাহু আকবার নামাজ পড়ার উপর দিকে তাকাচ্ছে কটা ফ্যান কোন ফ্যানটা কোনটা জোরে ঘুরছে এরকম লোক নাই আপনাদের দেশে নাই নাকি বুঝেন তওবা করুন আজ থেকে তওবা করুন আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলে বান্দা রে আমার কাছে তুমি তওবা করতে দেরি আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার সন্তান হে আমার তো কলিজার সন্তান খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না আমি আপনাদেরকে বলেন শিরক কাকে বলেন আপনি ঘর বানাবেন বাড়ি বানাবেন কারো কাছে টাকা ধার চাইবেন এটাকে শিরক বলে না আপনি বাড়িতে চিনি নাই চা বানাবেন কারো বাড়ি থেকে চিনি চাইবেন এটাকে শিরক বলা যাবে না কোনটাকে শিরক বলবেন আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করবেন আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন আল্লাহ ব্যতীত
ব্যতীত কারো কাছে ওযু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত কাউকে বলবেন আল্লাহ আমার সন্তানের যদি চাকরি হয় অন্য দুজনের কাছে আল্লাহ ব্যতীত চাক, এটা হলো শিরক। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আজিম মানে বড়, আজিম মানে বড়। ও মুসলমান, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেন না, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করতে পারে না। কতক্ষণ না কেন পারে না, পারে না। আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি শিরক করে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা কথা বলি, আপনার অসুখ হয়েছে, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ আদায় করেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ বিনয়ের সঙ্গে নামাজ পড়বেন। কোরআন বলেছে قد أفلح المؤمنون الذين إذا صلاتهم خاشعون। বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে, মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে চোখের পানি টুকুন তাহাজ্জুদে ফেলে দিবে। আল্লাহ বলে বান্দা রে, আমি তোর চোখের পানিকে সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম। আমি আপনাদেরকে বলি ও মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরক করব না। যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে, ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে। এ বাবা, তারপর আপনি একটা কথা বলতে পারেন, আপনি ঘর কি বলেন অসুখ হয়েছে, চাকরির প্রয়োজন, আপনি বলেন আল্লাহ যদি আমার সন্তানের অসুখটা ভালো হয়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়ব। বুঝতে পারলেন? আপনি বলতে পারেন আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ তোমার ঘরে একখানা কোরআন কিনে দিব। এটা শিরক। কিন্তু শিরক কোনটা? আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে, দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা, অমুক বাবা, তমুক বাবা, মস্তরাম বাবা, তার দরবারে গরু দিব, ছাগল দিব, মুরগি দিব, ভাড়া দিব। কিন্তু শুনেলেন অনেক মুসলমান দেয়, কিন্তু ঘটনাটা শুনে যান, গরু ছাগল ভাড়া মুরগি যদি আপনি ফেলে দেন, ওই পীরের দরবারে মানত করে, মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরে খাবে, মুসলমান খেতে পাবে না। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করে, তার ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি বুঝতে পারলেন আমার কথাটা? এই বুঝতে পেরেছেন না পারেননি? এই বাবা দরদি খবরদার না, পীর পীর ওলি আউলিয়া গাস কুতুবের দরবারে, পীরের দরবারে, দাতা বাবা, খাজা বাবার দরবারে গরু ছাগল ভেড়া মুরগি মানত হবে, ফেলে দিতে হবে, বেচে দিতে হবে। তীরমোহনীর মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? তাহলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরু ছাগল ভেড়া মুরগি মানত করে, সেগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাকি? বুঝছেন আপনারা? না জায়েজ, হারাম, খেতে পাবে না, ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কই গেতে কোনটা কি আছে আছে এলেন ভাই, যাও বক্তা এসেছেন আসেনি? চলে এসেছে প্রধান বক্তা শাহিনুর ভাই, চলে এসেছে ভাই। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর একটা কথা শেষ, 1 মিনিট। আপনার দুনিয়ার জমিনে শিক্ষাগত দিক, চেহারা, জীবন, যৌবন, বংশ, গাড়ি বাড়ি, টাকা পয়সা,
ভিতরে যদি কোন রকম ভাবে আপনার যদি যারা পরিমাণ বোঝা যদি অহংকার থাকে, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআন তার প্রমাণ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ফখর করনে वाला। এই দেখেন কোরআন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ফখর করনে वाला। কোন রকম শিক্ষা দীক্ষা গাড়ি বাড়ি যদি কোন রকমের অহংকার তাকাব্বুর হয়ে যায়, আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, হালাক করে দিবে। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর, আর ওই চাদর নিয়ে যারা টানবে তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দিবে। এখানে একজন দিয়েছে দিন মোহাম্মদ সাহেব ড্রাইভার নাকি গো, হ্যাঁ, তিনি ৫,০০০ টাকার বাকি। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও, আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি যে দয়াবান, তুমি যে রহিম, তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে কওহার, ইয়া আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয়। আল্লাহুম্মা আমিন।